কাকা কাকা বাসায় আছেন? আচ্ছা, কাকা কই? কাকা কি অবস্থা, আছেন ভালো? বাসায় আছেন? কি করতেছেন? আসেন আসেন কাকা। তারপরে কি অবস্থা, সকালে খাইছেন? আমাকে জন্য আমাকে জন্য রান্না বাড়া করতেছে আল্লাহ। এই তো বসেন কাকা, আপনি বসেন। আচ্ছা আপনার, আমি তো এর আগে আসতে চাইছিলাম তাই না, আসতে পারিনি। আমার ওই ল্যাপটপ বা ক্যামেরা কিনে অনেক টাকা খরচ হয়ে গেছে। তা আমি চিন্তা করছি আজকে কাকাকে বাড়ি যেয়ে শুধু খাইয়ে আসবো, তাই আসলাম। আর রোজার মাসে আসে সব কিছু দিয়ে যাবেন, হবে না? হ্যাঁ এখন হচ্ছে তাইলে একটা কাজ করি, আপনাকে দেখা যাচ্ছে দুইজন মানুষ আজকের দিন বা 2 দিনের জন্য যা লাগে আমি দিয়ে যাই, ঠিক আছে? আর পরে এসে আমি সব দিয়ে যাবানি রোজার মাসে, ঠিক আছে? হবে না? হ্যাঁ সন্তুষ্ট? আজকে যা রান্না করেছেন তাই খাইয়ে যাবো আজকে আমরা। এই কয়জন, 1 2 3 4 5 জন আইছি আমরা। তো যাই হোক, সমস্যা নেই, তাহলে ওইগুলো নিয়ে আসি। হ্যাঁ, আরো অনেক কিছু না, এখন আমরা আমরা কিছু খাবো না এখন, বুঝছেন? আমাদের অন্য একটা কাজ আছে, ওই জন্য আমাদের সেই জায়গায় যেতে হবে। তো করে যাও, পারবা? পারবা মাথায় না, তুমি মাথায় না। কাকা আমি এই আপনার জন্য মিষ্টি নিয়ে আইছি, আর 1 বস্তায় চাল দিয়ে গেলাম, ঠিক আছে? আর এটার ভিতরে আছে ডাউল আছে, তেল আছে, ঠিক আছে? আলু পেঁয়াজ রসুন সব কিছু আছে, ঠিক আছে? এগুলো নিয়ে চলতে লাগেন, আর আমার জন্যই দোয়া করবেন, ঠিক আছে? আপনি তো আমার বাসায় আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহর জন্য আমারে ভালোভাবে সুস্থভাবে রাখে, এইটুকুনি দরকার। আর আমি আসলে যে খুবই ফাইন্যান্সিয়ালি যে পুরোটাই সেলফ রিলায়েন্ট তা না, কিন্তু আপনি তো আমাকে দেখছেন তাই না? কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইনকাম করার সুযোগ দিয়েছে। এখন আছে আপনি আমার বাসায় প্রায় 2-3 বছর যাবৎ যান তাই না, মানে বয়স তো অনেক হয়ে গেছে, তারপরেও উনি কিন্তু সবার কাছে যায় যার সহযোগিতার জন্য। তো আমি চাইছিলাম যদি আল্লাহ তাআলা আমার ভালো কিছু দেয়, তাহলে আমি এই ধরনের মানুষকে আমি সহযোগিতা আমি করতে চাই। আর যার জন্য আপনাকেই প্রথম দিয়ে আমি শুরু করলাম, ঠিক আছে? আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও মানুষের কাছে যেতে পারি, ঠিক আছে? আর সামনে তো রোজা আসতেছে, রোজা রমজান মাসে রোজা তো থাকেন সবাই তাই না? তো আপনি রোজা রমজান মাসে আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে কাকা? আচ্ছা ও কাকিমা, তাহলে আমরা বেশি সময় থাকবো না, বুঝলেন? আমরা তাহলে চলে যাই, আর বেশি কিছু বের করা লাগবে না। আমি আচ্ছা দেখেন প্রিয় দর্শক, গতকাল রাতের বেলা আমি ফোন দিয়েছিলাম, যেহেতু কাকার নাম্বার আমি নিয়ে রাখছিলাম, যে কাকা যেন আগামীকাল না বের হয়, আমি আপনাদের বাসায় আসব। তো আমি কিন্তু বলিনি যে আমি কি নিয়ে আসবো, আমি প্রথমে এসেই বলছি যে আমি আপনাদের বাসায় আসছি খেতে, আমি কিছু নিতে পারিনি আর কি, কারণ আমার অনেক টাকা খরচ হয়েছে। তা ওনাদের মানসিকতা দেখুন, টাকা না থাকতে পারে কিন্তু মনটা কত বড়, যে আমার জন্য তারা রান্না করছে, আমি আসবো, তারা আমাকে খেতে দেবে। এটাই আসলে এনাদের মন মানসিকতা এরকমই। তো যাই হোক, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা টাকা পয়সা ইনকাম করেন, আপনারা আপনাদের এলাকায় যারা অসহায় মানুষ আছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পাশে দাঁড়ান। আমি মনে করি আপনি, আমি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা যারা টাকা পয়সা ইনকাম করেন, তারা যদি এইভাবে করে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, সমাজ উন্নয়নের কাজে যদি এগিয়ে আসে, একটা সময় আমার বাংলাদেশ উন্নয়নশীল
ডেভেলপিং দেশ থাকবে না, তখন হবে ডেভেলপড একটা কান্ট্রি। সো এটাই আমরা চাই। আর এটা তো বলার মতো তেমন কোনো কিছুই না যে এনারা যদি দোয়া করে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। ওইখানে যে বসতে পারো, তুমি চেয়ারটা নিয়ে বসে আর দেওয়া লাগবে না। তাহলে কাকা আমি তাহলে এখন চলে যাই, বুঝলেন? আর আপনারা আমার জন্য দোয়া করেন। আর এই বয়সে ঘোরাটাও তো অনেক রিস্ক হয়ে যায়। মাঝে মধ্যে এই যে গতকাল না কবে যেন আমার বাসায় গেছিলেন, বললেন যে আমি হুচট খেয়ে পড়ে গেছিলাম, এখানে না কোথায় কেটে গেছিলো দেখছি। আচ্ছা, এখন ঘটনা আছে, যদি কোনো সমস্যা ফিল হয় আর বাইরে বেশি ঘোরার দরকার নাই, আমাকে ফোন দিয়েন একটু, ঠিক আছে? না ভাত এখন খাবো না, ভাত এখন আর খাবো না। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। যা যা করেছেন, যতটা করেছেন আলহামদুলিল্লাহ এতটুকুনি যথেষ্ট। যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে এই যে কাজ, এই কাজটা আসলে আমার অনেক দিনের স্বপ্ন। আমি যখন কন্টেন্ট ক্রিয়েট স্টার্ট করি তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমার যদি সেরকম ইনকাম হয় আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আর সেই লক্ষ্যে আমি আজকে এই আঙ্কেলদের বাসায় আসলাম। ইনি প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সহযোগিতার জন্য যায় আর কি। আর আমি চাইছি যে ইনাকে আমি অন্তত অ্যাটলিস্ট 1 মাসের জন্য যেন বৈশা খাইতে পারে, আমি সেইভাবে করে একটা সেট আপ নিয়ে আসছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে পারি। আমি আপনাদের কাছে এতটুকু আশা করি। ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।